আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে যাব পিক্সেল 7 প্রো। পিক্সেল 7 প্রো কি আসলে পিক্সেল 6 প্রো বা 6 ভেরিয়েন্টের মতো কি না, নাকি আপডেট? আরে ভাই, এই ফোনে তো চার্জ থাকে না, নেটওয়ার্ক প্রবলেম, অনেক অনেক প্রবলেম, হিট হয়ে যায়। না না, এই ফোন কিনবো না, অন্য ফোন দেখান ভাই। সত্যি নাকি? এটা কি আসলে 6 ভার্সনের মতো নাকি 7 প্রো? বুঝলাম। গুগল পিক্সেল 6 প্রো সকলের একটা ধারণা কিন্তু হয়ে গেছে। ধারণাটা হচ্ছে এই ফোনটি নেটওয়ার্ক অনেক কিছু, ঢাকার বাইরে গেলে নেটওয়ার্কের প্রবলেম, 5000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটির ব্যাটারি ব্যাকআপ স্যাটিসফ্যাকশন দিকটি কাজ করে না। এবং আপনারা যদি গুগলে সার্চ দিয়ে দেখেন, গুগল 6 প্রো 6 এ রেটিং 8.9, আর অন্যদিকে 7 ভার্সনগুলোতে 7 প্রো 7a 7 রেটিং 10। অর্থাৎ বোঝা যায় প্রো থেকে 7 প্রো কতটা আপডেট। অ্যান্ড 6 প্রো বা 6 যেরকম ছিল 7 প্রো 7 পুরোটাই ব্যতিক্রম বলাই যেতে পারে। কারণ 7 প্রোতে 5000 mAh ব্যাটারি ব্যাকআপও আছে, এবং এটার ব্যাটারি দিকে আমি স্যাটিসফাইড, কারণ এর ব্যাটারিটা একবার চার্জ দিলে 6 ঘন্টার বেশি আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। যদিও গুগলের একটা টার্গেট ছিল 24 ঘন্টা ব্যাকআপ থাকার, কিন্তু সেটা হয়ে ওঠেনি। 6 ঘন্টার বেশি আপনি ব্যাকআপ পাবেন। যদি গেম খেলেন তাহলে তো 6 ঘন্টার কম, আর যদি গেম না খেলেন, টুকটাক ইউজ করেন, তাহলে আমার মতে 6 ঘন্টার বেশি ব্যাকআপ পেয়ে যাবেন গুগলের মতে। যদিও 24 ঘন্টার ব্যাকআপ দেওয়ার কথা ছিল গুগলের পক্ষ থেকে। এবার আমরা চলে যাই ক্যামেরার দিকে। আমরা ব্যাক সাইডে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা দেখবো, ওয়াইড ক্যামেরা। তো ক্যামেরাটি দেখবো হচ্ছে 48 মেগাপিক্সেল। এরপরে যে ক্যামেরাটি রয়েছে সেটা হচ্ছে 12 মেগাপিক্সেল টেলিফটো আলট্রা ওয়াইড। অ্যান্ড ফ্রন্ট ক্যামেরাটা একটু কম, 10 মেগাপিক্সেল, যদিও ফ্রন্ট ক্যামেরা অসাধারণ। অ্যান্ড গুগলের ফোনগুলো তো iPhone 14, iPhone 15, S23 আলট্রা এগুলোর সাথে তুলনা করা যায়, এবং এগুলো লিস্টে পড়ে। চলে যে এটা ডিসপ্লে দিকে, ডিসপ্লে হচ্ছে 6.7 ইঞ্চের একটা ডিসপ্লে, 1440x3120 পিক্সেলের একটি ডিসপ্লে, এবং গরিলা ডিসপ্লে। এবার চলে যাই আমার এই গুগল পিক্সেল 7 প্রোর মোস্ট ফ্রি ফেভারিট সাইট। ফার্স্ট, এটা আমার সব থেকে বেশি ভালো লাগে ভয়েস টু টেক্সট। আপনারা নর্মালি অনেক ফোন ইউজ করেছেন, অনেক ফোনের মধ্যে ভয়েস টু টেক্সট দিলে খুবই স্লোলি কাজ করে, বাট পিক্সেল 7 প্রো এখানে বাংলা ইংলিশ যেটাই করেন না কেন খুবই ফাস্ট সাপোর্ট করে। অ্যান্ড ফাস্টের পিছনে একটি কারণ রয়েছে, এই কারণটা আমি কিছুক্ষণ পর শেয়ার করব আপনাদের সাথে। অ্যান্ড এটা আমার মতে যারা ব্যবসা করেন তাদের জন্য খুবই লোভনীয় একটি ফিচার, এবং এটি খুবই প্রয়োজনীয় একটি ফিচার। দ্বিতীয় যে বিষয়টি আমার কাছে খুবই ভালো লাগে সেটা হচ্ছে ভয়েস টু কমান্ড। অন্যান্য ফোনের থেকে গুগল পিক্সেল ভয়েস টু কমান্ডে খুবই ফাস্ট। অন্যান্য ফোনের সাথেও আমরা তুলনা করে দেখেছি, গুগল পিক্সেল একটু বেশি ফাস্ট। এছাড়াও আরও অনেক ফিচার রয়েছে, যেমন কল দিলে আপনি কল রিসিভ বলে কল রিসিভ করবে। এছাড়াও অ্যালার্ম বাজলে আপনি অ্যালার্ম স্টপ করলে অ্যালার্মটি স্টপ হয়ে যাবে। ব্যাকে 2বার ক্লিক করলে অ্যাসেস নেবে, এবং ফোনে ব্যাকে আরও 2বার ক্লিক করলে ফ্ল্যাশ লাইটটা অন হবে। এটা খুবই প্রয়োজনীয় একটি জিনিস। আমার মতে ডেইলি লাইফ হিসেবে এই কয়েকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনারা না ইউজ করলে আসলে বুঝবেন না প্রত্যেক জীবনে কতটা কাজে। এই ফোনটি 3টি কালার রয়েছে, হ্যাজেল, স্নো, অবসিডিয়ান, এবং এই ফোনটি 128 থেকে 528 জিবি পর্যন্ত হয়ে থাকে, এবং 12 জিবি এবং 8 জিবি। বর্তমান 7 প্রোর প্রত্যেকটি ক্যামেরার সাথে ম্যাক্রো ক্যামেরা রয়েছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি সাইট। এবং এটার যে চিপসেট ব্যবহার করা হচ্ছে গুগলের নিজস্ব পার্সোনাল চিপসেট টেনসর G2